বন্ধুরা, গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজারের মুভমেন্ট কিন্তু তলার দিকের জন্যই এই সপ্তাহে হতে পারে। কিন্তু বাজারের মুভমেন্ট কখন উপরের দিকের জন্য বা তলার দিকের জন্য কনফার্মেশন পাবেন, সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই বলি যে এই উপরের যে সুইংটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 26,010, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স জোন। এই লেভেলটাকে ব্রেক করার পর যদি কোনো কারণে দেখি যে এটাকে ব্রেক করার পর এর ওপরেই কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে কিন্তু বুঝে যাবেন এখান থেকে আপসাইডের দিকের জন্যই আলটিমেট মুভটা কিন্তু হতে থাকবে। আর যদি কোনো কারণে দেখলেন যে এই ওপরের দিকে গ্যাপ আপ তো হয়েছে বা ছোটখাটো গ্যাপ ডাউন থেকে উপরের দিকের জন্য চলতে শুরু করেছে, কিন্তু বাজার দেখলেন যে আর এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে যেতে পারছে না, এর কাছাকাছি যখন চলে আসছে তারপরেই দেখতে পাচ্ছেন যেখান থেকে তলার দিকের জন্য মুভ ঘোরাচ্ছে, তখন কিন্তু এইখানে একটা লুপ তৈরি করে তলার দিকের জন্য মুভমেন্ট করতে শুরু করে দেবে। এবার আওয়ারলি চার্ট অনুযায়ী যদি দেখেন, তো কনফার্মেশনের জায়গাগুলো কোথায় কোথায় যেখান থেকে আপনার সেল পেতে পারেন। একটা হচ্ছে উপরের দিকের জন্য বারবার আপনাকে দেখতে হবে সোমবার মঙ্গলবার এই দুটো দিনেই যে আলটিমেট বাজার গ্যাপ আপে খোলা সত্ত্বেও সাস্টেন করছে কিনা। যদি না করে, তলার দিকের জন্য মুভ করে, তাহলে সেক্ষেত্রে রেঞ্জ ওন বাজার থাকলে ছোট তো মুভ হবে, কিন্তু তলার দিকের জন্যই আলটিমেট মুভ হবে। উপরের দিকের জন্য বারবার রেজিস্ট্যান্স ব্রেক করতে যাচ্ছে, কিন্তু ফেলড হচ্ছে কিনা সেটাও খেয়াল রাখতে হবে। এই দুটো দিন টাস্ক হচ্ছে এইটাই, যে 26,010 এই লেভেলটার ওপর সাস্টেন করছে কি করছে না। যদি করে, তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট দেখবেন এবং সেটাই লাইভ হাইয়ে কনভার্ট হয়ে যাবে। এবারও এটাও বলছি যে এখানে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী বাজারে কিন্তু তলার দিকের জন্য পড়ার কথা, এবং সেই অনুযায়ী কতদূর পর্যন্ত আসা যেতে পারে। ফার্স্ট যদি দেখি যে উপরের দিকের জন্য চলতে আর পারছে না, যেখানে বন্ধ করেছে সেই সব জায়গা থেকেও হতে পারে। সোমবার দিন ছোটখাটো গ্যাপ আপের সঙ্গেও দেখতে পারেন, ফ্ল্যাট খুলেও উপরের দিকের জন্য দেখতে পারেন। কিন্তু আলটিমেট যদি চলতে না পারে বা প্রিমিয়াম যদি দেখেন যে আপসাইডের দিকের জন্য সেরকম ভাবে বাড়ছে না, ঠিকই হচ্ছে, তাহলে কিন্তু বুঝে যাবেন যে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট কিন্তু শুরু হচ্ছে। উপর থেকে তলার দিকের জন্য আপনাকে কিন্তু ইন্ট্রাডে লেভেলের ওপরেই কিন্তু বেস করে থাকতে হবে, যতক্ষণ না 25,750 এই লেভেলটা তলার দিকের জন্য ব্রেক করছে। যখনই দেখবেন যে 25,750 এই লেভেলটা ব্রেক করে তলার দিকের জন্য চলতে শুরু করছে, অ্যাকচুয়ালি লেভেল হচ্ছে 25,740, 740 750 যাই ধরুন না কেন, এটা যদি ব্রেক করে চলতে শুরু করছে, তাহলে ফার্স্ট কনফার্মেশন পেয়ে গেলেন যে বাজার এখান থেকে তলার দিকের জন্য আসবে। নেক্সট কনফার্মেশন যেটা জোরদার, সেটা কোথায় পাবেন? ঠিক এই জায়গাটার কাছাকাছি, যেটা হচ্ছে 25,700। তার মানে উপর থেকে তলার দিকের জন্য যখন পড়ছে, সেক্ষেত্রে এইসব জায়গায় একবার দাঁড়াতে পারে আগামী সপ্তাহে, যেটা হচ্ছে 25,750। এটাকেও যদি মোমেন্টামের সঙ্গে কোনো একদিন দেখলেন মর্নিং এর কাছাকাছি আগের দিন বন্ধ হয়েছে, মর্নিং এ দেখলেন গ্যাপ ডাউনে খুলেছে, 25,750-40কে ব্রেক করেই তলার দিকের জন্য চলেছে, এবং 25,680-700 এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত তলার দিকের জন্য মুভ করেছে, কিন্তু আর তলার দিকের জন্য মুভ করতে যাচ্ছে না, তাহলে এই সেল অফটা কিন্তু ক্যান্সেল হবে। কারণ ফাইনাল আপনি তখনই সেল অফ পাবেন যখন হচ্ছে এই রেঞ্জটা ব্রেক করে দেবে, যেটা হচ্ছে 25,700। এরপরেও একটা আপনাদের কাছে হার্ডেল থাকবে। এই হার্ডেলটা কি? যে এইখানেও একটা কিন্তু সাপোর্ট আপনারা দেখতে পাবেন, যেখান থেকে এই বি পয়েন্টটা ড্র হয়েছে। এটা হচ্ছে প্যাটার্নের একটা পার্ট, সেই পার্ট অনুযায়ী এটা হচ্ছে 25,650। তার মানে উপর থেকে যখন তলায় আসছে, ইন্ট্রাডে অনুযায়ী আমরা কিন্তু লেভেলগুলোকে ডিফাইন করব এবং তলার দিকে কিরম ভাবে মুভমেন্ট করছে সেগুলোকে দেখার চেষ্টা করব। ওপরের দিকে বাউন্স যদি পাই, তাহলে সেখানে ট্রেড যদি বেরোয়, সেখানে কোয়ান্টিটি কম রাখবো। যদি 26,010-এর ওপর গিয়ে বাজার সাস্টেন করতে শুরু করে দেয় কন্টিনিউ, তাহলে এখান থেকে লং ট্রেড আমরা প্ল্যান করতে পারবো। তার আগে যে কোনো লং যে কোনো সময় রিভার্স হয়ে যেতে পারে এবং তলার দিকের জন্য মুভ করতে পারে। এইটা কিন্তু ভেবে আপনাকে চলতেই হবে। এবার যদি দেখেন যে হয়তো সোমবার দিন মাইনাসে গেল বা প্লাসে খুললো, 25,950
980 এইসব জায়গা কাছাকাছি চলে গেল, ভাবলেন যে হয়তো পরের দিন 26,000 ব্রেক করে দেবে, সেই অনুযায়ী হয়তো আপনারা ট্রেড প্ল্যান করে রাখলেন আপসাইডের দিকের জন্য। পরের দিন দেখলেন হয়তো গ্যাপ ডাউনে খুললো, আবার প্লাসের দিকে চলে গেল, ভাবলেন এখান থেকে হয়তো নতুন হাই আবারও হবে, কিন্তু আলটিমেট কিন্তু হবে না, ওটা হচ্ছে প্রলোভন থাকবে। সুতরাং এই সপ্তাহে ওপরের দিকে যখনই দেখবেন যে 26,010 এই লেভেলটার ওপর গিয়ে কোনো একটা দিন মর্নিং থেকে ট্রেড শুরু হবে, তার তলায় আর যেতে চাইবে না, বা কোনো একটা দিন ক্লোজিং যদি পেয়ে যান, তারপর রিটেস্ট যদি পেয়ে যান, তাহলে সেই দিনটা আপনাকে অপেক্ষা করতে হবে, তবে কিন্তু আপসাইডের দিকের জন্য মুভমেন্ট বেরোবে। এছাড়া ইন্টারডেতে ছোটখাটো সুইং হিসাবে আপনারা যদি দেখেন, তাহলে সেক্ষেত্রে হয়তো বেরোতে পারে ট্রেড, কিন্তু এখানে একটা জায়গা আপনাকে খেয়াল রাখতে হবে যে তলা থেকে যখন উপরের দিকের জন্য মুভ হচ্ছে, সেই সময়ে যদি আপনি কোনো রকম ট্রেড করেন, সেখানে কিন্তু কোয়ান্টিটি খুবই মিনিমাম রাখতে হবে, কারণ এগেনস্ট দ্য ট্রেন্ড তৈরি হবে। এখনো পর্যন্ত যদিও ভাবছেন যে আপসাইডের দিকের জন্য আছে, কিন্তু প্যাটার্ন ওয়াইজ এখান থেকে কিন্তু তলার দিকে পড়ার কথা। সেই জন্যই আপনার সাথে গতকালকের ভিডিওতেও শেয়ার করেছিলাম যে 26,010 আশা করছি আর ব্রেক করবে না, এখান থেকে তলার দিকের জন্য ঘুরবে। সেটা হতেই পারে যে আগের দিন যেখানে ক্লোজিং করেছে 25,916, 26,000 আর দেখতেই পেলেন না, 25,916 থেকেই তলার দিকের জন্য মুভ করতে শুরু করলো। সেটা রেঞ্জ বাউন্ড বাজার হলে ছোট মুভ হবে, যদি ট্রেন্ডিং বাজার হয় বড় মুভমেন্ট হবে, এইরকম টাইপের সিচুয়েশন দেখবেন। এবং তলার দিকে কনফার্মেশনের জায়গা কোথায়, যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে এবার তলার দিকের জন্যই বাজার মুভ করতে শুরু করছে, সেটা হচ্ছে ফার্স্ট যখনই দেখবেন যে 25,740 এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করতে শুরু করছে, সেখান থেকে একটা এই জায়গায় হচ্ছে সেকেন্ড, যেটা হচ্ছে 25,700, তারপরে হচ্ছে ফাইনাল যেটা হচ্ছে 25,650। এই তিনটে ধাপে কিন্তু এখানে সাপোর্ট জোন হিসেবে কাজ করবে, আর এই লেভেলটাকে ব্রেক করা মাত্র একটা বড় সড়ক পতন কিন্তু আপনারা দেখতে পাবেন। সেটা কত দূর পর্যন্ত হতে পারে, ঠিক এত দূর পর্যন্ত তলার দিকে হতে পারে, যেটা হচ্ছে 25,450। এটাকেও যদি ব্রেক করে চলার কারণ আছে, তাহলে হচ্ছে ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে 25,300, 320, এটাকেও যদি ব্রেক করে চলে, তাহলে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে প্যাটার্নের র্যালি অনুযায়ী যে এখানে 1.27, 1.618, 2.618 এই হিসাবে টার্গেট কিন্তু তলার দিকের জন্য নেমে চলে আসতে পারে। এবার যদি কোনো জায়গায় আটকাতে হয়, কোথায় কোথায় আটকাতে পারে, সেটা হচ্ছে ঠিক এই জায়গাগুলোর কাছাকাছি, যেটা হচ্ছে একটা ধাপ হচ্ছে 25,740, তাহলে এখান থেকে যদি ওপরের দিকের জন্য ঘোরে, তাহলে এখানে নতুন প্যাটার্ন তৈরি করবে। যদি এই লেভেলটাকে ব্রেক করে, তাহলে তলার দিকে আসার চেষ্টা করবে। যদি এই জায়গাটা যেটা হচ্ছে 25,700 ব্রেক করে, তাহলে তলার দিকে কনফার্মেশন দেবে যে তলার দিকে আরো কিছুদিন আমরা তলার দিকে যাব। আবার এই লেভেলটা যখন ব্রেক করবে, তখন কিন্তু সুন্দর মুভমেন্ট শুরু হবে। তো এইগুলো হচ্ছে পার্ট, এগুলো আপনাদের সাথে গতকালকের ভিডিওতে শেয়ার করা ছিল না, আজকে শেয়ার করে দিলাম। ব্যাংক নিফটিতেও সেম সিচুয়েশন হয়ে আছে, যেখানে টপ মোটামুটি হয়ে আছে, এটাকেই আপাতত আমরা এটাকেই স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে ধরে নিচ্ছি, ঠিক এই জায়গাটাই। এরপরে আর যাওয়া উচিত নয়। যদি ছোটখাটো গ্যাপ আপ হলো, সেখানে যদি ট্রেড বেরোলো, স্ক্যাল্পিং আকারে খুবই ছোট কোয়ান্টিটির সঙ্গে ট্রেড করা যেতে পারে, কারণ এগেনস্ট দ্য ট্রেন্ড এখনো তৈরি হয়নি, কিন্তু এগেনস্ট দ্য ট্রেন্ডেরই ট্রেড হবে আগামী সপ্তাহে আশা করছি, এবং এখান থেকে তলার দিকের জন্য মুভ দেখা যাবে। যদি এই লেভেলটা ব্রেক করে দেয়, নিফটির ক্ষেত্রে 26,010 ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দেয়, বা 58,600 এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দেয়, তাহলে আপসাইডের দিকের জন্য নতুন প্যাটার্ন তৈরি হবে, সেই অনুযায়ী মুভমেন্টও দেখবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ব্রেক করার চান্সেস কিন্তু নেই, বা যদিও করে সামান্য কয়েকটা মিনিটের জন্য হয়তো করবে, সেখানে হয়তো প্রলোভনের লক্ষ্যে ব্রেকআউট দেখাবে, তারপর তলার দিকের জন্য নেমে আসে। এই সিচুয়েশন কিন্তু তৈরি হয়ে আছে, বারবার অ্যালার্ট করছি আজকের ভিডিওটার মাধ্যমেও। আজকে যদিও একটু রাত্রি হয়ে গেল, তবুও অ্যালার্ট করছি এই জন্যই যে এখান থেকে তলার দিকের জন্য বাজার পড়তে পারে আগামী সপ্তাহে। এবার যদি দেখেন যে এখান থেকে যেখানে বন্ধ করেছে, সেটা হচ্ছে 58,535, যদি এই লেভেলটাকেও ব্রেক করে তলার দিকের জন্য চলতে শুরু করে, বা এই সব জায়গা থেকেই তলার দিকের জন্য চলে আসে, আর ওপরের দিকের জন্য আর যদি মুভ না পান, তাহলে আপসাইডের দিকের জন্য যে ট্রেডগুলো বেরোবে, সেগুলো যতক্ষণ না 58,600 এই লেভেলটার ওপরে গিয়ে কন্টিনিউ সাস্টেন করে যাচ্ছে, ততক্ষণ কিন্তু আপসাইডের দিকের জন্য রাস্তা তৈরি হচ্ছে না, যদিও কাছাকাছি আছে তা সত্ত্বেও বলছি। তাহলে এখান থেকে রাস্তা কি হচ্ছে,
যে যদি কোনো রকম সেলের ট্রেড পান তাহলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন এবং কোয়ান্টিটি পর্যাপ্ত নিয়ে কাজ করতে পারবেন। কিন্তু এগেনস্ট দ্য ট্রেন্ড যেমন ট্রেড হয় সেই ক্ষেত্রে যদি এখানে যতক্ষণ না 58,600 বা নিফটির ক্ষেত্রে 26,010 এটাকে ব্রেক করে কন্টিনিউ শাসন করছে, ততক্ষণ কিন্তু বাই করাটাই উচিত নয়, যে কোনো সময় কিন্তু ট্র্যাপ হয়ে যেতে পারে। এবার হয়তো সোমবার দিন রেঞ্জ বাউন্ড থাকতে পারে, মঙ্গলবারও রেঞ্জ বাউন্ড থাকতে পারে, বাজার ছোট ছোট করে তলার দিকের জন্য মুভ করতে পারে। সেক্ষেত্রে এখানে কি কি লেভেল খেয়াল রাখবেন সাপোর্টের জন্য বা কনফার্মেশন কখন পাবেন সেইগুলো নিয়ে এবার হচ্ছে যদি দেখেন তাহলে হচ্ছে ঠিক এই সুইংটা যেটা হচ্ছে 58,050, কারণ উপর থেকে যদি তলার দিকের জন্য আসে সেক্ষেত্রে এর কাছাকাছি পর্যন্ত আসতেই পারে, আর যদি আর ব্রেক না করে তাহলে কিন্তু এখান থেকে আর তলার দিকের জন্য পড়বে না, এখানে কিন্তু নতুন প্যাটার্ন তৈরি করবে, সেই অনুযায়ী আবারও কিন্তু মুভমেন্ট শুরু হবে। সেটা আপসাইডে হতে পারে, তলার দিকের জন্য হতে পারে, সেটা প্যাটার্ন যেরকম যেরকম তৈরি করবে সেই অনুযায়ী সিচুয়েশন দেখবেন। যদি দেখেন যে 58,050 এই লেভেলটা ব্রেক করে দিয়েছে তাহলে কিন্তু তলার দিকের জন্য টার্গেট হিসাবে আপনারা কোথায় পাবেন, ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে 57,591 বা 600 ধরে চলুন, যেটা হচ্ছে 57,600। এবার এই লেভেলটাকেও যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু খুব বড় পতন আমরা আবারও দেখতে পাবো। সেক্ষেত্রে সুইং লোটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, কিন্তু এখানে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হয়, তার সঙ্গে সঙ্গে কোন জায়গা থেকে কিরম ধরনের মুভমেন্ট হয়েছে সেগুলোকে ক্যালকুলেশনের মধ্যে আনতে হয় টেকনিক্যালি, যেটাকে আপনার প্রজেকশন লেভেল বলি। প্রজেকশন লেভেল করার পরই কিন্তু পিয়ারস লেভেল সেট হয়, সেই অনুযায়ী টার্গেট আপনারা দেখতে পাবেন। সেটা কিন্তু এই মুহূর্তে বসে বলা সম্ভব নয়, যেমন যেমন রিয়াকশন দেবে সেই অনুযায়ী প্রজেকশন লেভেল তৈরি হবে, সেই অনুযায়ী মুভমেন্টগুলো হতে থাকবে। মোটামুটি সুইং লোয়ের বিচার যদি বলেন তাহলে সেই ক্ষেত্রে এই 57,159 এই জায়গাটা পর্যন্ত তলার দিকের জন্য আগামী সপ্তাহে নেমে আসতে পারে। শুধু এখানেই নয়, এটাকেও ব্রেক করে কিন্তু আপনাদের সাথে আগেও শেয়ার করেছি যে 1.27, 1.618 বা আরো বড় মুভমেন্ট কিন্তু তলার দিকের জন্য হতে পারে। কোথায় কোথায় গিয়ে আটকাতে পারে সেইগুলো শেয়ার করলাম। যদি আটকে গেল ভালো, যদি না আটকাতে পারলো এখান থেকে কিন্তু বড় পতন আমরা দেখলেও দেখতে পারি। এই রকম সিচুয়েশন কিন্তু আবার তৈরি হয়েছে। আগামী সপ্তাহে মোটামুটি কিন্তু তলার দিকে যাওয়ার জন্যই বাজার কিন্তু প্রায় প্রস্তুত, এটাই মনে হচ্ছে। যদি 26,010-এর ওপর সাস্টেন করতে শুরু করে দেয় বা ব্যাংক নিফটি 58,600-র উপরে সাস্টেন করতে শুরু করে দেয়, তখন কিন্তু আমাদের ভিউ বুলিশে কনভার্ট হবে। তার আগে পর্যন্ত আমরা কিন্তু এই মুহূর্তের ভিউ অনুযায়ী বিয়ারিশ ভিউ রাখছি বাজারের মধ্যে, এবং তলার দিকের জন্য মুভমেন্ট কিন্তু হতে পারে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। যদি পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।